তো বন্ধুরা বোলপুর শান্তিনিকেতনে কিন্তু আমরা এসছি আজকে। এখানে কিন্তু প্রচন্ড ভিড়। জাস্ট সোনাঝুরি হাট শান্তিনিকেতন, কেনাকাটার আনন্দ নিকেতন। কি কিছু কিনছিস নাকি? কি কিনবি? কিছু কিনবো। কেন গার্লফ্রেন্ডের জন্য কেন? শাড়ি ফাড়ি? না, গার্লফ্রেন্ডই নেই তো কিনবো কি? গার্লফ্রেন্ডই নেই তো কিনবো কি? দই খাবে, রাবড়ি খাবে। কাকা কি কি পাওয়া যাচ্ছে? দই আছে, রাবড়ি আছে। দই কত করে? দই 20 টাকা, রাবড়ি 40 টাকা। এটা কি? রাবড়ি। রাবড়ি জিনিসটাকে খেয়ে দেখতে হবে। খাও। এটা হচ্ছে রাবড়ি, 40 টাকা দাম। দই খাবে, রাবড়ি খাবে। ভালো কথা, গুড এনাফ, বাট নট লাইক কলকাতা। কিন্তু আমরা খেয়ে নিলাম মানে রাবড়ি, যেটা কিন্তু কলকাতা স্টাইল না, একদমই রাবড়ি না, ওটা একদমই রাবড়ি না, যেটা হচ্ছে মিষ্টি দই। বাট মানে কলকাতায় যেটা আমরা বড় বড় রেস্টুরেন্টে খেয়ে থাকি, যেটাকে বলে ফিরনি, সেই ফিরনিকেই এখানে বলছে রাবড়ি। তো শান্তিনিকেতনের গভীর ফরেস্টে আছি। কি কেমন লাগছে? কি দেখবো? গভীরে কি আছে দেখা যাক। গভীরে কি আছে শান্তিনিকেতনের জঙ্গলে? দেখো দেখো দেখো। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গভীর জঙ্গলে কটা মানুষ আছে, যেটা কিন্তু সাধারণত দেখা যায় না। চারিদিকে নানান ধরনের মানুষ। কি এদিকে মানুষ, ওদিকে মানুষ। ওখানে একটা গাছের তলায় বাঘ দেখেন না, এটা বাঘ না, সরি, সবাই রিল বানাচ্ছে। আমরা কিন্তু সোনাঝুরি হাটে অনেকটাই ভেতরে চলে এসেছি, কিন্তু এইদিকে মানে রাস্তা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কি সুন্দর পুরো জঙ্গল। তবুও তোমাদের ভয়, জানি না বাঘ টাক ধরবে কিনা। এটা হয়তো আমার লাস্ট ব্লগ হতে পারে, বাঘ টাক ধরবে কিনা জানি না। তবুও ওই রাস্তা দিয়ে ঢুকছি, তোমাদের সরু রাস্তা দিয়ে। তবুও সরু রাস্তায় কিন্তু ঢুকছি, জানি না শিয়াল বা বাঘ এইসবের। এবার সমস্যা হচ্ছে দুটো দিকে রাস্তা চলে যাচ্ছে। আমার মতে কোনো দিকেই যাওয়া উচিত হবে না, কারণ তার পিছনের রাস্তার আর আমরা হারিয়ে যাচ্ছি। রাস্তাঘাট কিন্তু চেনা যাচ্ছে না। লোকজন এখানে মদ্যপান করে মানে শান্তিনিকেতনের জায়গাটার পরিবেশ নষ্ট করছে কিভাবে দেখুন। এই যে এখানে মদ্যপান করে লোকে ছি মদ্যপান করে এবং ভোজপুরি গান, মানে পরিবেশ দূষণ করা যাকে বলে আর কি, গান বাজনা করে এই শান্তির জায়গা শান্তিনিকেতন কিন্তু নষ্ট করছে। এমনি মানে সত্যি কথা বলতে শান্তিনিকেতনে আসার একটা শীতকালে একটা আলাদাই মজা। সোনাঝুরি হাটে থাকা এবং এখানের বাংলো অনেক যেগুলো হয়, সেখানে বনফায়ার করে মজা করা, বন্ধুরা ফ্যামিলি যাদের সাথেই আসবে তাদের সাথেই বোলপুরে কিন্তু মজা করতে পারবে তোমরা যথেষ্টভাবে। তো কেমন লাগলো তো সোনাঝুরি? খুব ভালো জায়গা। তো বন্ধুরা, যারা যারা ভাবছো শীতকালে শান্তিনিকেতন আসবে, অবশ্যই এসো। এই বলেই ব্লগটা শেষ করলাম। চলো গাইস, টাটা।